তো দেখো এই অঙ্কটিতে কি আছে, কোনো একটি কাজ এ এবং বি একত্রে 6 দিনে করতে পারে। তাহলে এ আর বি একসঙ্গে যখন কাজ করে ওদের 6 দিন লাগে। আবার বি এবং সি একত্রে 12 দিনে কাজ করতে পারে, অর্থাৎ বি আর সি যদি কাজ করতে একসঙ্গে কাজ করে তাহলে ওই কাজটা করতে ওদের 12 দিন সময় লাগে। এবং যদি সি এককভাবে, অর্থাৎ সি যদি একা ওই কাজটি করে তাহলে ওর 36 দিন সময় লাগে। ঠিক আছে, তো তাহলে এ বি ও সি একত্রে ওই কাজটি কতদিনে শেষ করতে পারবে? তার মানে এ বি এবং সি তিনজন মিলে যদি একসঙ্গে কাজটা করে তাহলে ওই কাজটাই কতদিনে শেষ করতে পারবে। ঠিক আছে, তো আমাদের টার্গেট থাকবে এ একদিনে কতটুক করে, বি একদিনে কতটুক করে, সি একদিনে কতটুক করে, এই তিনটা জিনিস বের করা। ঠিক আছে, তো আমরা একটু উল্টো দিক থেকে আসব। তার কারণ হচ্ছে দেখো এখানে দেওয়া আছে সি এককভাবে ওই কাজটি 36 দিনে করতে পারে। তাহলে দেখো এখানে কি আছে, সি কাজ করে কোথায় গেল 36 দিনে, সি তাহলে সি 36 দিনে করে এক অংশ, তাই তো? পেছন দিক থেকে আসতে হবে, নাহলে হবে না। 36 দিনে করে এক অংশ, তাহলে সি 1 দিনে করে 1/36 অংশ। ঠিক আছে, তাহলে সি 1 দিনে করে এত অংশ, আমরা কিন্তু সি এরটা পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের দরকার আছে। তো সি একদিনে কতটুক করে 36/1 ভাগ, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার বাকি বি এর বের করব এবং এ এর বের করব। ঠিক আছে, এটা কিন্তু আমাদের টার্গেট। তাহলে এবার বি এরটা কেমন করে বের করব? দেখো বি আর সি একসঙ্গে কাজ করে এরকম একটা সম্পর্ক দেওয়া আছে বি ও সি একত্রে 12 দিনে কাজটা করতে পারে। দেখো তাহলে বি ও সি বারো দিনে করে ওই কাজটা করে, মানে এক অংশ, তাই তো? আচ্ছা, বি আর সি মিলে বি প্লাস সি দিয়ে দিলাম। ঠিক আছে, বি প্লাস সি 12 দিনে করে এক অংশ। তাহলে সি এরও 12 দিনের কাজ আছে এবং বি এরও 12 দিনের কাজ আছে। তো সি এর একদিনের কাজ আমরা জানি, একদিনে কতটুকু করে এত অংশ, তাই তো? তাহলে তোমার কি বলে, সরি, সি একদিনে এত অংশ কাজ করে, এখান থেকে যদি আমরা বের করি যে সি একদিনে করে 1 দিনে করে 1/36 অংশ, তাহলে সি 12 দিনে কতটুকু করবে? একদিনে করে এত অংশ, 12 দিনে কত হবে? 1/36 ইন্টু 12 অংশ। ঠিক আছে, তাহলে এটাকে কাটলে কত হচ্ছে? 3/36 সমান 1/3 অংশ। তাহলে 3/1 সি কিন্তু 12 দিনে 3/1 করে। ঠিক আছে, তাহলে বি কতটুকু করবে? সি যদি 3/1 করে তাহলে বাকি অংশটা কে করে? বি করে 12 দিনে। তাহলে বাকি অংশটা কি থাকছে? বাকি অংশটা কি থাকছে? যদি তুমি পুরো কাজটা হচ্ছে 1 অংশ, তার থেকে সি এর 12 দিনের কাজটা বিয়োগ দাও, তাহলে কত হচ্ছে? 3 - 1 = 2/3। আর যদি আমরা এমনি হিসাব বের করি, 3/1 আছে, তাহলে 3/2 হচ্ছে বাকি। তাহলে এই 3/2 অর্থাৎ এই অংশ কাজটা কে করে? বি করে 12 দিনে। তার মানে আমরা এখান থেকে পেয়ে গেলাম বি 12 দিনে করে কতটুক করে? 12 দিনে করে এই তোমার হচ্ছে 3/2 অংশ কাজ। ঠিক আছে, বি 12 দিনে করে 3/2 অংশ। ঠিক আছে, তাহলে একদিনে কতটুক করে এবার আমরা বের করে নিব, কারণ আমাদের টার্গেটই হচ্ছে সি একদিনে কতটুক করে, বি একদিনে কতটুক করে, এ একদিনে কতটুক করে বের করে। তাহলে বি এরটা বের করে নিব। তাহলে একদিনে করবে কতটুক?
12 দিনে এতটুকু করে একদিনে কম হবে, তাহলে 2/3 নিচে হচ্ছে 12, একদিনে করে এত অংশ, তাহলে এটা সমান সমান কত হচ্ছে 2/3, উপরে ঠিক থাকবে, এটা উল্টে যাবে বাই 12, তাহলে এটাকে কাটলে কত হচ্ছে 6 দোকানে 12 সমান সমান 1/318 এত অংশ। ঠিক আছে, তাহলে বি একদিনে করে এত অংশ, এটা কিন্তু আমরা বের করে নিলাম। ঠিক আছে, তাহলে এবার টার্গেট হচ্ছে এ একদিনে কতটুকু করে সেটা বের করা। তাহলে এবার দেখো, এবার এ আর বি এর সম্পর্ক দিচ্ছে, বি সি দিয়ে বি এরটা বের করলাম, এবার বি দিয়ে এ এরটা বের করবো। দেখো এখানে লেখা আছে এ এবং বি, এ এবং বি একত্রে 6 দিনে করতে পারে, অর্থাৎ 6 দিনে করে এক অংশ কাজ। ঠিক আছে, এ এবং বি দুজনে মিলে 6 দিনে করে এক অংশ, ওই কাজটা এক অংশই ধরলাম। আচ্ছা, তাহলে এখানে বি এরও 6 দিনের কাজ আছে, এখানে এ এরও 6 দিনের কাজ আছে। ঠিক আছে, তাহলে বি এর একদিনে কতটুকু করে, 18/1 তাহলে বি 6 দিনে কতটুকু করবে। আচ্ছা, তাহলে বি একদিনে করে কত, 18/1 অংশ, এটা আমরা এখান থেকে পেয়েছি। তাহলে বি 6 দিনে কতটুকু করবে, 6 দিনে করবে, একদিনে করে এতটুক, তাহলে 6 দিনে কি হবে, 6 দিনে গুণন হবে, একদিনে এতটুক করে, 6 দিনে বেশি করবে, 1/18 ইন্টু হচ্ছে 6, তাহলে 6 দিয়ে এটাকে কাটলে 3 সমান সমান 1/3 অংশ। তাহলে বি 6 দিনে এতটুক 3/1 করে, তাহলে বি 6 দিনে 3/1 করে, তাহলে এও তো 6 দিনে বাকি অংশটা করে, তাই না? দুজনে মিলেই তো 6 দিনে এক অংশ কাজটা করে, তাহলে টোটাল কাজ হচ্ছে এক অংশ, আর বি 6 দিনে করলো এতটুকু অংশ, তাহলে যে বাকি বিয়োগ ফলটা যেটা হবে, অর্থাৎ বাকি কাজ কোনটা, টোটাল কাজ হচ্ছে এক অংশ, তার থেকে বি 6 দিনে এতটুকু করে, তাহলে বিয়োগ করলে কি হয়, 2/3 হয়, অর্থাৎ 3/1 যদি হয় তাহলে 3/2 বাকি থাকে। এই অংশ কাজটা কে করে, এই অংশ কাজটা এ কত দিনে করে, 6 দিনে করে। ঠিক আছে, বি 6 দিনে, বি একদিনে করে এত অংশ, বি 6 দিনে করে এত অংশ, তাহলে এ 6 দিনে বাকি অংশটা করে, এই কাজটা এ 6 দিনে করে, তাহলে এ 6 দিনে করে 2/3 অংশ। ঠিক আছে, এইটা বি 6 দিনে করে, আর বাকি অংশ অর্থাৎ এক থেকে পুরো কাজ থেকে বি এর অংশটা বাদ দিলে বাকি থাকছে 3/2, এই অংশটা এ 6 দিনে করে। ঠিক আছে, এ 6 দিনে করে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এ 6 দিনে করে 3/2 অংশ, তাহলে একদিনে কতটুকু করে, একদিনে করে 6 দিনে করে এতটুকু, তাহলে একদিনে কতটুকু করবে, 6 দিয়ে ভাগ হবে 2/3, নিচে হচ্ছে 6 এত অংশ, তাহলে এটাকে 2/3 ঠিক থাকবে, এটাকে উল্টে দিতে হবে 1/6, এটা কাটলে হচ্ছে 3 দোকানে 6 সমান সমান 1/9 অংশ। ঠিক আছে, তাহলে দেখো এ একদিনে করে 9/1, ঠিক আছে, বেরোলো। বি একদিনে করে 18/1, এবং সি একদিনে করে 36/1। আমরা পেয়ে গেলাম সি একদিনে কতটুকু করে, বি একদিনে কতটুকু করে, এবং এ একদিনে কতটুকু করে। এইবার তিনজনে যদি একসঙ্গে কাজ করতে শুরু করে তাহলে কি হবে, একদিনে সি এতটুক কাজ করবে, এবং ওই দিনেই বি এতটুক কাজ করবে, এবং এ এতটুক কাজ করবে। তিনজন মিলে এবার মনে করো কাজ করতে শুরু করে দিল, তাহলে সি একদিনে করে 1/36 অংশ, আর বি একদিনে করে 1/18 অংশ, আমরা আগে পেয়েছি।
এবং এ একদিনে করে 1/9 অংশ। ঠিক আছে, এবার বলছে প্রশ্নটা কি বলছে, প্রশ্নটাই বলছে যে তিনজন যদি একসঙ্গে কাজ করে, একত্রে কাজ করে, কাজটা কতদিনে শেষ করতে পারবে। তাহলে যখন তিনজন একসঙ্গে কাজ করবে তাহলে একদিনে কতটুকু করবে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, তিনজন যখন একসঙ্গে কাজ করবে তিনজন, তখন কি এই এই পরিমাণ কাজটা একদিনে হয়ে যাবে। এত এক দিনে করে কতটুকু 1/36 প্লাস 1/18, সি এর কাজ, সি একদিন এতটুকু করে, বি একদিন এতটুকু করে, প্লাস এইটা একদিন এতটুকু করে, তাই না। তিনজনেই তো কাজ করছে, এও কাজ করছে, বিও কাজ করছে, সিও কাজ করছে। তো তিনজন একদিনে কাজ করলে এই টোটাল যোগফলের সমান হবে। তাহলে এটা কত হয় দেখো, 36 লসাগু হয় 1 যোগ 2 যোগ 4 নং 36 4 সমান সমান 4 2 6 7 7/36 অংশ। দেখো এখান থেকেই চলে আসে কিন্তু। তাহলে পুরো কাজটা কি, আমরা জানি পুরো কাজটা হচ্ছে 1 অংশ কাজ। তাহলে এখান থেকে কি পেলাম দেখো, এ প্লাস বি প্লাস সি, এই 36/7 এত অংশ কাজ করে একদিনে, তাই তো, এটা আমরা পেলাম। এত অংশ কাজ করে একদিনে, কে, এ বি এবং সি তিনজনে মিলে। তাই এটা আমরা পেলাম, এ বি এবং সি এত অংশ কাজ করে একদিনে। তাহলে 1 অংশ কাজ করে, 1 অংশ মানে পুরো কাজটা, তাহলে 1 অংশ কাজ করে কি হবে, 1 নিচে হচ্ছে 7/36 এত দিনে। তাহলে এটা কি হবে, 1/1 আছে উপরে ধরে নাও, 1/1, আর এটা হবে 36/7, উল্টে যাবে নিচের ভগ্নাংশটা। তাহলে এটাকে ভাগ করলে কি হয়, এটা তো কোনো ফ্যাক্টরই না, এটাকে ভাগ করলে কি হচ্ছে দেখো, এটাকে ভাগ করলে 5 7 35, 1 1 নিচে 7 এত দিন। এটা কিন্তু দিন, কিন্তু এটা কি দিন বেরোলো কিন্তু, ঠিক আছে, 1 অংশ কাজ করে এত দিনে। অ্যান্সার কি হচ্ছে 5 সমস্ত 1/7 দিনে। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে অ্যান্সার, 5 সমস্ত 1/7 দিন, অর্থাৎ এই নাম্বারটা। তো আমাদের টার্গেটটা ছিল কি, আমাদের টার্গেটটা ছিল এ একদিনে কতটুকু কাজ করে, বি একদিনে কতটুকু কাজ করে, এবং সি একদিনে কতটুকু কাজ করে, এই তিনটা জিনিস বের করা। ঠিক আছে, তো আমরা বেরও করলাম, উল্টো করে বের করলাম। প্রথমে সি একদিনে কতটুকু করলো, তারপর সি এর মানটা দিয়ে বি এর একদিনে কতটুকু করে বের করলাম, তারপরে বি এর মানটা দিয়ে আবার এ একদিনে কতটুকু করে বের করলাম। এবার তিনজন যখন একসঙ্গে কাজ করবে, এ বি এবং সি যে কোনো একটা কাজ ধরো একসঙ্গে করছে, তাহলে কি ওর যতটুকু ক্যাপাসিটি একদিনে করার সেটা করবে, বি একদিনে যতটুকু করবে সেটাও করবে, সি একদিনে যতটুকু কাজ করে সেটাও করবে। তাই তিনজনের মিলিত কাজটা হবে একদিনে, তাই না। তাই তিনজনের মিলিত কাজটা হচ্ছে এই যে, এটা হচ্ছে সি এর কাজ, এটা হচ্ছে বি এর কাজ, এটা হচ্ছে এর কাজ, এত অংশ কাজ একদিনে হয়ে যাবে। তাই এ প্লাস বি প্লাস সি একদিনে করে এত অংশ, এত যোগ করলে কি হচ্ছে 36/7 এত অংশ। অর্থাৎ এইটাকে যদি আমি উল্টে দিই, এত অংশ কাজ হয় একদিনে, কখন, যখন এ বি এবং সি একসঙ্গে কাজ করে। তাহলে এত অংশ কাজ করে, উল্টে দিলাম, এত অংশ কাজ করে একদিনে। তাহলে 1 অংশ কাজ করে কত দিনে, কারণ পুরো কাজটাই হচ্ছে 1 অংশ, পুরো কাজটা। তাহলে 1 অংশ কাজ করে যত দিনে সেটাই অ্যান্সার হয়ে যাবে, 1 অংশ কাজ করে ভগ্নাংশ হয়ে গেল 5 সমস্ত 1/7 দিনে। আশা করি বোঝাতে পারলাম, অনেক বড় হলো অঙ্কটা, অনেক কিছু লিখতে হলো, কিন্তু যখন নিজেরা করবে আশা করি এতটা লিখতে হবে না, শর্টকাটেই হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ মেইন টার্গেটটা রাখতে হবে, এ একদিনে কতটুকু করে, বি একদিনে কতটুকু করে, সি একদিনে কতটুকু করে, ব্যাস এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। এটা বেরিয়ে গেল, ব্যাস কোনো ব্যাপার না। আশা করি বোঝাতে পারলাম, একটু লম্বা হলো। মন দিয়ে অঙ্কগুলো করো, শোনো কি বলতে যাচ্ছি এখানে, আশা করি অসুবিধা হবে না।
অসুবিধা হলে অবশ্যই কমেন্ট লিখে দিও যে এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? আর তোমাদের কোনো সিমিলার যদি কোনো অঙ্ক থাকে, না কোনো অঙ্কটা পারছো না, সেই অঙ্কটা অবশ্যই কমেন্টে লিখে দিও। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই চেষ্টা করবো তোমার সেই অঙ্কটা দিয়ে একটা ভিডিও বানানো, ঠিক আছে? ঠিক আছে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে?